नहीं। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেকনো সবুজ। গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। গাইস, চলে এলাম তোমাদের জন্য আরেকটি নতুন স্ট্যাটাস এডিটিং টিউটোরিয়াল ভিডিও নিয়ে। গাইস, তোমরা ভিডিওতে যে ভিডিওটা দেখলে এক ভাই আমাকে কমেন্ট করে বলেছিল, তাই তার জন্য এই ভিডিওটা নিয়ে এসেছি। গাইস, তোমরা খুব সহজেই একটি এক্সএমএল ফাইল দিয়ে এরকম ভিডিও মেক করতে পারবে। গাইস, ভিডিওটি মেক করার জন্য ফার্স্ট অফ অল তোমাদের একটি অ্যাপ্লিকেশন লাগবে, অ্যালাইট মোশন। সেকেন্ড, এক্সএমএল ফাইল। থার্ড, ব্যাকগ্রাউন্ড মিউজিক। এগুলোর ডাউনলোড লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে ডাউনলোড করে নেবে। গাইস, ভিডিওটি মেক করার জন্য ফার্স্ট অফ অল তোমাদের এক্সএমএল ফাইল ডাউনলোড করে অ্যালাইট মোশনে ইনপুট করে নিতে হবে। গাইস, তোমরা যদি এক্সএমএল ফাইল ডাউনলোড করে অ্যালাইট মোশনে ইনপুট করতে না পারো, ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি ভিডিওর লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেই ভিডিওটা দেখে নিতে পারো। তাহলে তোমরা খুব সহজে এক্সএমএল ফাইল ডাউনলোড করে অ্যালাইট মোশনে ইনপুট করতে পারো। গাইস, ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল নোটিফিকেশনে সেট করে নেবে এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পেতে। গাইস, তোমাদের সাথে আছে আমি হৃদয়। চলো গাইস, মূল ভিডিওতে যাওয়া যাক। সো লেটস গো। You're spreading all around my room. My world's so bright, it's hard to breathe, but that's alright. Hush. ওয়েলকাম ব্যাক। গাইস, অ্যালাইট মোশন ওপেন করবে। গাইস, তোমরা যদি তোমাদের পছন্দের ফটো দিয়ে এই ভিডিওটা মেক করতে চাও তাহলে তোমাদের ফটোগুলোকে 9:16 রেশিওতে ক্রপ করে নিতে হবে। গাইস, তোমরা কী করে ক্রপ করবে আমি দেখিয়ে দিচ্ছি। এই প্লাস আইকনে ক্লিক করবে। গাইস, এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো রেশিও, তোমরা এখান থেকে 9:16 রেশিও সিলেক্ট করে ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করবে। এবার এই প্লাস আইকনে ক্লিক করবে, এরপর এই মিডিয়াতে ক্লিক করবে, এরপর এই এরোতে ক্লিক করবে। এখান থেকে তোমরা তোমাদের ফোল্ডার সিলেক্ট করে নেবে, তোমাদের যে ফোল্ডারে ফটো থাকবে তোমরা সেই ফোল্ডার সিলেক্ট করে নেবে। এবার এক্সাম্পল গাইস, আমি ফটো দিয়ে দেখেছি, ফটো সিলেক্ট করবে, উপরে দিয়ে এটাতে ক্লিক করবে, এই ফুল কম্পোজিশন এরিয়াতে ক্লিক করবে। এবার তোমরা যদি আরও অ্যাডজাস্ট করতে চাও তাহলে মুভ অ্যান্ড ট্রান্সফারে গিয়ে তোমরা এবার সিলেক্ট করে আরও অ্যাডজাস্ট করতে পারো। এবারে 3 নম্বর অপশনে ক্লিক করে চাইলে তোমরা ফটো আরও জুম করতে পারো বা ছোটো করতে পারো, তোমরা ফটো অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবে। এবার ফটো অ্যাডজাস্ট করা হয়ে গেলে ফটো সেভ করার জন্য উপরে শেয়ার আইকনে ক্লিক করবে। এবার নিচে দেখতেছো কারেন্ট ফেমাস অ্যাজ পিএনজি, তোমরা এতে ক্লিক করে এক্সপোর্টে ক্লিক করে দেবে, তাহলে তোমাদের ফটো 9:16 রেশিওতে ক্রপ হয়ে যাবে। এরপরে সেভে ক্লিক করবে, তাহলে তোমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। গাইস, তোমরা সেম প্রসেসে সমস্ত ফটোগুলো 9:16 রেশিওতে ক্রপ করে নেবে। এবার ব্যাকে চলে আসবে, এই প্রজেক্ট অপশনে ক্লিক করবে। গাইস, উপরে দেখতেছো বিট মার্ক XML 149 টেকনো সবুজ, তোমরা এক্সেল ফাইলটা ওপেন করবে। গাইস, এবার এখানে স্ক্রল করে নিচে চলে আসবে। গাইস, দেখতেছো এখানে তোমাদের যতগুলো স্কেচারের লেয়ার, তোমরা প্রত্যেকটা লেয়ারে ফটো রিপ্লেস করতে হবে। স্ক্রল করে প্রথমে চলে আসবে। গাইস, তোমরা টু ফিঙ্গার দিয়ে একটু জুম করে নেবে। এবার ফার্স্ট লেয়ারটাকে সিলেক্ট করবে, ওকেতে ক্লিক করবে, কালার ফিল্ডে এরোতে ক্লিক করবে, এরপরে স্টারে ক্লিক করবে। এবার উপরে এই এরোতে ক্লিক করবে। এখান থেকে তোমরা তোমাদের সেই ফোল্ডার সিলেক্ট করে তোমাদের যে ফোল্ডারের ফটো তোমরা 9:16 রেশিওতে ক্রপ করেছো তোমরা সেই ফোল্ডার সিলেক্ট করে নেবে। এবার এখান থেকে ফটো সিলেক্ট করে উপরে প্লাস আইকনে ক্লিক করে দেবে, এরপর বাই টাচ করবে। এবার স্ক্রল করে পরের লেয়ারটাকে সিলেক্ট করবে, ওকেতে ক্লিক করবে, কালার ফিল্ডে এরোতে ক্লিক করবে, এরপর স্টারে ক্লিক করবে। নতুন আরেকটি ফটো সিলেক্ট করে উপরে প্লাস আইকনে ক্লিক করে দেবে, এরপর বাই টাচ করবে। এবার স্ক্রল করে পরের লেয়ারটাকে সিলেক্ট করবে, ওকেতে ক্লিক করবে, কালার ফিল্ডে এরোতে ক্লিক করবে, এরপরে স্টারে ক্লিক করবে। এখান থেকে নতুন ফটো সিলেক্ট করে উপরে প্লাস আইকনে ক্লিক করে দেবে, এরপর বাই টাচ করবে। এবার স্ক্রল করে পরের লেয়ারটাকে সিলেক্ট করবে, ওকেতে ক্লিক করবে, কালার ফিল্ডে এরোতে ক্লিক করবে, এরপর স্টারে ক্লিক করবে। এখান থেকে নতুন একটা ফটো সিলেক্ট করে উপরে প্লাস আইকনে ক্লিক করে দেবে, এবার বাই টাচ করবে। এবার স্ক্রল করে পরের লেয়ারটাকে সিলেক্ট করবে, ওকেতে ক্লিক করবে, কালার ফিল্ডে এরোতে ক্লিক করবে, এরপর স্টারে ক্লিক করবে। নতুন ফটো সিলেক্ট করে উপরে প্লাস আইকনে ক্লিক করে দেবে, এরপর বাই টাচ করবে। এবার স্ক্রল করে পরের লেয়ারটাকে সিলেক্ট করবে, ওকেতে ক্লিক করবে, কালার ফিল্ডে এরোতে ক্লিক করবে, এরপর স্টারে ক্লিক করবে। এখান থেকে নতুন ফটো সিলেক্ট করে উপরে প্লাস আইকনে ক্লিক করে দেবে, এরপর বাই টাচ করবে। এবার স্ক্রল করে পরের লেয়ারটাকে সিলেক্ট করবে, ওকেতে ক্লিক করবে, কালার ফিল্ডে এরোতে ক্লিক করবে, এরপরে স্টারে ক্লিক করবে। এবার এখান থেকে নতুন ফটো সিলেক্ট করে উপরে প্লাস আইকনে ক্লিক করে দেবে, এরপর বাই টাচ করবে। এবার স্ক্রল করে পরের লেয়ারটাকে সিলেক্ট করবে, ওকেতে ক্লিক করবে, কালার ফিল্ডে এরোতে ক্লিক করবে, এরপর স্টারে ক্লিক করবে। এখান থেকে নতুন ফটো সিলেক্ট করে উপরে প্লাস আইকনে ক্লিক করে দেবে, এরপর বাই টাচ করবে। এবার স্ক্রল করে পরের লেয়ারটাকে সিলেক্ট করবে, ওকেতে ক্লিক করবে, কালার ফিল্ডে এরোতে ক্লিক করবে, এরপর স্টারে ক্লিক করবে। এবার এখান থেকে নতুন ফটো সিলেক্ট করে উপরে প্লাস আইকনে ক্লিক করে দেবে, এরপর বাই টাচ করবে। এবার স্ক্রল করে পরের লেয়ারটাকে সিলেক্ট করবে, ওকেতে ক্লিক করবে, কালার ফিল্ডে এরোতে ক্লিক করবে, এরপর স্টারে ক্লিক করবে। এবার এখান থেকে স্ক্রল করে নতুন ফটো সিলেক্ট করে উপরে প্লাস আইকনে ক্লিক করে দেবে, এরপর বাই টাচ করবে। এবার স্ক্রল করে পরের লেয়ারটাকে সিলেক্ট করবে, ওকেতে ক্লিক করবে, কালার ফিল্ডে এরোতে ক্লিক করবে, এরপর স্টারে ক্লিক করবে।
এখান থেকে নতুন ফটো সিলেক্ট করে উপরে প্লাস আইকনে ক্লিক করে দেবে, এবার বাই টাচ করে এবার স্ক্রল করে পরের লেয়ারটাকে সিলেক্ট করবে, ওকেতে ক্লিক করবে, কালার ফিল্ড এতে ক্লিক করবে, প্লেস্টারে ক্লিক করবে। এখান থেকে নতুন আরেকটি ফটো সিলেক্ট করে উপরে প্লাস আইকনে ক্লিক করে দেবে, এবার বাই টাচ করে। গাইস আশা করি তোমরা বুঝতে পেরেছো কী করে ফটো রিপ্লেস করতে হবে। গাইস আমি বাকি লেয়ার ফটোগুলো ফটাফট রিপ্লেস করে নিচ্ছি। গাইস দেখতে পাচ্ছ আমি সমস্ত ফটোগুলো রিপ্লেস করে নিয়েছি। গাইস তোমরা ধীরে সুস্থে সমস্ত ফটোগুলো আস্তে আস্তে রিপ্লেস করে নেবে। এবার গাইস তোমাদের সমস্ত ফটো রিপ্লেস করা হয়ে গেলে স্ক্রল করে প্রথমে চলে আসবে, এই প্লাস আইকনে ক্লিক করবে, এই মিডিয়াতে ক্লিক করবে, এবার এখান থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিকটাকে সিলেক্ট করবে। এবার স্ক্রল করে উপরে চলে আসবে, ভিডিও লেয়ারটাকে সিলেক্ট করবে, উপরে থ্রি ডটে ক্লিক করবে, নিচে এক্সট্রা অডিওতে ক্লিক করে দেবে, তাহলে তোমাদের ভিডিও থেকে অডিওটা আলাদা হয়ে যাবে। এবার ভিডিও লেয়ারটাকে সিলেক্ট করে উপরে ডিলিট আইকনে ক্লিক করে দেবে, তাহলে তোমাদের ভিডিওটা ডিলিট হয়ে যাবে। গাইস দেখতে পাচ্ছ এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিকও অ্যাড হয়ে গেছে। গাইস তোমাদের সমস্ত কিছু অ্যাড করা হয়ে গেলে ভিডিওটি সেভ করার জন্য উপরে শেয়ার আইকনে ক্লিক করবে, এবার ভিডিও এই এরোতে ক্লিক করবে, এরপর এই এরোতে ক্লিক করবে, এখান থেকে তোমরা তোমাদের রেশিও সিলেক্ট করলে আমি 700 করে রাখছি, এবার এক্সপোর্টে ক্লিক করে দেবে, তাহলে তোমাদের ভিডিওটা এক্সপোর্ট হয়ে যাবে। গাইস আমাদের ভিডিওটি এক্সপোর্ট হয়ে গেছে, এবারে সেভে ক্লিক করবে, তাহলে তোমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। গাইস আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন ভিডিওতে নতুন টপিক নিয়ে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।